আপনার মোবাইলের ব্যাটারি চার্জ খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এর আসল কারণ আপনি এখনও জানেন না। এর জন্যই কিন্তু সমাধান করে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আপনি বাড়াতে পারছেন না। সঠিক ভিডিওতে এসেছে। আচ্ছা, আপনি তো ফোনটি ব্যবহার করছেন, আপনি কোনোদিন ডিসপ্লের দিকে খেয়াল করে দেখেছেন যে ডিসপ্লের মধ্যে এমন কিছু সেটিং রয়েছে যে সেটিংগুলো পরিবর্তন করে আমাদের মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন? হ্যাঁ, আজকে ডিসপ্লের মধ্যে এমন কিছু সেটিং পরিবর্তন করার কথা বলবো। এই সেটিংগুলো আপনারা একবার পরিবর্তন করেই দেখুন। তো আপনি চলে আসবেন আপনার ফোনের মেন সেটিংয়ে আসার পর এখানে আপনি ডিসপ্লে সেটিংয়ের মধ্যে একবার ক্লিক করবেন। যেখানে ডিসপ্লে লেখা রয়েছে সেই ডিসপ্লে সেটিংয়ের মধ্যে চলে আসবেন। তো এই ডিসপ্লে সেটিংয়ে আসার পর আপনার ফোনে হয়তো আপনি এই সেটিংগুলোকে কখনোই চেঞ্জ করেন না, এই সেটিংগুলোর দিকে আপনি কখনো খেয়ালই করেন না। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড আর লাইট মোড, এই দুটি অপশান আছে। আপনি কি করবেন, যদি আপনি বেশি ব্যাটারি ব্যাকআপ চাইছেন তাহলে আপনি অবশ্যই ডার্ক মোডটি ব্যবহার করবেন। এবার দেখুন, সবসময় তো ডার্ক মোড ব্যবহার করা সম্ভব নয়, তার জন্য আপনি কি করবেন, ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, যখনই ডার্ক মোডের মধ্যে ক্লিক করবেন আপনার ফোনের যে হোয়াইট লাইটগুলো এলইডিগুলো ছিল সেগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে, যার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বেড়ে যাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই বলছি ভিডিওতে লাইক একটি করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে বন্ধুরাও এই ভিডিওটি দেখে একটু উপকৃত হয় আর আমারও যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেশন মেলে। তার জন্য ভিডিওটি আপনি অবশ্যই শেয়ার করবেন। তো এখানে আপনি যখনই ডার্ক মোডের মধ্যে ক্লিক করে দেবেন আপনার ফোনে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, পুরো ফোনটি ব্ল্যাক হয়ে যাবে। ফোনের চার্জ কনজিউম করা এই ডিসপ্লের মধ্যে বন্ধ করে দেবে এবং ফোনের চার্জটি আপনি একবার চার্জ করে অনেক সময় ব্যবহার করতে পারেন। এবার আপনি সবসময় তো আর ডার্ক মোড ব্যবহার করা যাবে না। দিনের বেলায় যদি ডার্ক মোড করতে যান তাহলে আপনার চোখের যদি একটু সমস্যা থাকে তাহলে আপনি লেখাগুলো সঠিকভাবে দেখতে পাবেন না। তার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন শিডিউল ডার্ক মোড, এই শিডিউল ডার্ক মোডটার মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে আপনি একটি টাইম সেট করতে পারবেন। এখানে যখনই অন করবেন তখনই আপনি এখানে একটি টাইম সেট করতে পারবেন। দেখুন, আমি যখনই অন করে দিলাম আমি টাইমটি আগে সেট করে রেখেছিলাম, তাই এখানে আমার অটোমেটিক আবার লাইট মোডে চলে এসেছে। তো এখানে এই যে টার্ন অন টাইমটির মধ্যে ক্লিক করে আপনার যত টাইমের মধ্যে আপনার ফোনটি ডার্ক মোডে যাবে সেই টাইমটি আপনি সেট করে দিবেন। ধরুন আপনি 6টার পর আপনি ডার্ক মোডটি ব্যবহার করতে চাইছেন, তাহলে 6টা করে এখানে ওকে করে দেবেন এবং টার্ন অফ টাইপের মধ্যে ক্লিক করে যখন আপনার ফোনে ডার্ক মোডটি বন্ধ হবে সেই টাইমটি আপনি এখানে দিয়ে ওকে করে দেবেন। দিয়ে আপনি এখান থেকে ব্যাক চলে আসে। আমরা অনেকেই যে অটো ব্রাইটনেস লেভেলটি আমরা অন করে রাখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অটোমেটিক ব্রাইটনেস লেভেলটিকে এরকমভাবে অন করা থাকে। তো যখনই এরকমভাবে অন করা থাকবে, আপনি যখনই রোদের আলোর দিকে যাবেন আপনার ফোনে অটোমেটিক ফুল ব্রাইটনেস হয়ে যাবে, যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জ কনজিউম করা ডিসপ্লের মধ্যে বেশি পরিমাণে করে। তো আপনি এটিকে বন্ধ করে রাখবেন। আপনি কি করবেন, এটি আপনার প্রয়োজন মতো আপনি বাড়িয়ে রাখতে পারবেন। ঠিক আছে, এরকমভাবে আপনার যতটা প্রয়োজন হয় ততটা পর্যন্ত আপনি বাড়িয়ে ফোনটি ব্যবহার করতে পারবেন। তো এটি আপনি কখনোই রাখবেন না। এখান থেকে আপনার ফোনের ব্যাটারি 15% পর্যন্ত সেভ হয়ে থাকে। তারপর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ রেট। হ্যাঁ, এই রিফ্রেশ রেটটি মেন সেটিং। আপনারা যদি এখানে হাই রিফ্রেশ রেট সেট করে রাখেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ হাই কনজিউম হবে, মানে বেশি পরিমাণে কনজিউম। আপনি কি করবেন, এখানে যতটা কম রয়েছে আপনার ফোনের মধ্যে স্ট্যান্ডার্ড বা 60 হার্স বা 90 হার্স এরকম থাকবে। যদি আপনাদের ফোনের মধ্যে থাকে 120 হার্স, সেখানে 90 হার্স থাকবে, এরকমভাবে থাকবে। তো আপনাদের ফোনের মধ্যে যতটা কম রয়েছে যেটি স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এখানে আমার ফোনের মধ্যে রয়েছে দেখুন, এখানে স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট 60 হার্স, নিচে লেখা রয়েছে দেখুন স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট সেভ ব্যাটারি। তো আপনাদের ফোনের মধ্যে যতটা কম রয়েছে কমের মধ্যে সেট করে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনাদের 15% ব্যাটারি এখান থেকে সেভ হয়ে থাকে। তারপর আপনি এখানে একটু স্ক্রল করে উপর দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কালার সিস্টেম, এই কালার সিস্টেমের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফোনের মধ্যে এখানে ভিভেটের মধ্যে সেট থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে আপনার ন্যাচুরালের মধ্যে সেট করে দেবেন। যেটি থাকবে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের মধ্যে আপনারা সেট করে দেবেন। এখান থেকেও আপনাদের 15% ব্যাটারি সেভ হবে। কারণ যখনই ভিভেটের মধ্যে থাকবে আমাদের ফোনের যে লাইটটি থাকবে সেটি পুরো সাদা হয়ে থাকবে। পুরো সম্পূর্ণ সাদা হয়ে থাকার কারণে আমাদের ফোনের চার্জটি বেশি পরিমাণে নষ্ট হয়। তা আপনারা কখনো এটি রাখবেন না, আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে এখানে সেট করে এখান থেকে ব্যাক চলে আসে। এবার চলুন যে মেন এবং বোনাস টিপটি, সেই বোনাস টিপটি আপনারা দেখে নিন। তো বোনাস টিপটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। আপনাদের ফোনের মধ্যে এই যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট আসে। সেই আপডেটগুলো আসার ফলে আমাদের ফোনের ওই অ্যাপগুলো আমাদের ফোনের সাথে সম্পূর্ণভাবে
অপটিমাইজ হয় না, যার ফলে আমাদের ফোনের মধ্যে চার্জটি বেশি পরিমাণে শেষ হয়। তো আপনারা কি করবেন, প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর উপরে যে প্রোফাইলের আইকন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসের মধ্যে ক্লিক করার পর এখানে আপডেট দেখতে পাচ্ছেন, এই আপডেটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। যখনই আপডেটের মধ্যে ক্লিক করবেন আপনার ফোনে কি অ্যাপ আপডেট এসছে সব অ্যাপগুলো এখানে আপনি দেখতে পাবেন। তো যে সকল পুরনো অ্যাপগুলো রয়েছে আমরা মাসে 2-1 বার হয়তো ব্যবহার করি, সেই অ্যাপগুলো আপনাদের ফোনের মধ্যে যদি আপডেট আসে আপনারা কি করবেন, এখান থেকে আপনারা অল আপডেটও করতে পারেন, আবার এখান থেকে আপনারা একটা অ্যাপ এরকমভাবে আপডেট করতে পারেন। ঠিক আছে, যখনই অ্যাপটি আপনারা আপডেট করবেন আপনাদের ফোনের ওই অ্যাপটি ফোনের মধ্যে ভালোভাবে অপটিমাইজ হবে এবং ফোনের চার্জ আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। একবার চার্জ দিয়ে আপনারা ফোনটিকে অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন। কারণ এই যে অ্যাপগুলো আপডেট এসেছে এই অ্যাপগুলো আমাদের ফোনের সাথে সঠিকভাবে অপটিমাইজ না থাকার কারণে আমাদের ফোনের চার্জটি নষ্ট হতে থাকে। তো আপনারা এখানে এসে প্রত্যেকটি অ্যাপ্লিকেশনকে এরকমভাবে একটি করতে পারেন, আবার অলও করতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক একটি অবশ্যই করবেন। আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।